আজকের শিশু আগামী দিনের নাগরিক। একটি শিশু বড় হয়ে কেমন মানুষ হবে তার উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ। শিশু একদিনে বড় হয় না। জীবন গড়তে শিশুকাল খুবই গুরুত্বপূর্ণ। জন্মের পর ধীরে ধীরে বেড়ে ওঠে শিশু। শরীরের গঠন যেমন বৃদ্ধি পায়, তেমনি বিকশিত হয় শিশুর মানসিক ও আবেগিক দিক। বিকশিত হওয়ার সামগ্রিক প্রক্রিয়াটি সম্পন্ন হয় বয়স 5 বছর পূর্ণ হওয়ার মধ্যে। আমাদের দেশের শিশুরা শৈশবকালে বাড়িতেই থাকে। অভাব, অভিযোগ, অনাদর, অবহেলার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সময়টি পার করে এদেশের অধিকাংশ শিশু। বর্তমানে দেশের প্রায় 50% শিশুই অপুষ্টির শিকার। ফলে ব্যাহত হয় শিশুর বড় হওয়া, বাধাপ্রাপ্ত হয় শিশুর বিকাশ। শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রি স্কুল। প্রি স্কুলে শিশুর শারীরিক, বুদ্ধিবৃত্তীয়, ভাষাবৃত্তীয়, সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটে। প্রি স্কুলে আনন্দদায়ক উপায়ে শিক্ষাদান হয় বলে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এভাবে সুন্দর ও আনন্দদায়ক পরিবেশে শিশু বড় হতে থাকে। তাদের মধ্যে ভয় ও জড়তা কমে যায়। শিশু পায় পরিপূর্ণ বিকাশের সুযোগ। প্রি স্কুলের শিক্ষার মাধ্যমে শিশুর প্রাথমিক স্কুল সম্পর্কে আগ্রহ জন্মায়। এর ফলে স্কুল ঝরে পড়া শিশুর হার অনেক কমে যায়। আমাদের দেশের শিশুরা সাধারণত 6 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়। কাজেই প্রি স্কুল একটি প্রস্তুতিমূলক পর্ব। শিশুর সার্বিক উন্নয়নের জন্য প্রি স্কুল বিশেষভাবে প্রয়োজন। এ লক্ষ্যেই প্ল্যান বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, শিশু একাডেমি, গণস্বাক্ষরতা অভিযান সহ নানা সংস্থা প্রি স্কুল সংগঠনে উদ্যোগী হয়েছে। প্ল্যান বাংলাদেশের প্রি স্কুল মডেলের বাস্তব রূপ দেখতে পাব গাজীপুর জেলার ফাউগান প্রি স্কুলটিতে। ফাউগান প্রি স্কুলে এলাকার 5 থেকে 6 বছর বয়সের শিশুরা সপ্তাহে 6 দিন সকাল 9টায় স্কুলে আসে। কখনো দল বেঁধে, কখনো বা অভিভাবকদের সঙ্গে তারা স্কুলে আসে। স্কুল শুরু হওয়ার আগেই স্কুল শিক্ষক এসে শ্রেণীকক্ষের দরজা খোলেন এবং শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। প্রতিটি জিনিস সঠিক জায়গায় আছে কিনা তা দেখেন। অগোছালো জিনিসপত্র গুছিয়ে ক্লাসের জন্য তিনি প্রস্তুত করে রাখেন। শ্রেণীকক্ষে যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢোকে সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখা হয়। প্রি স্কুলের জন্য শ্রেণীকক্ষটি আকর্ষণীয় করে সাজানো হয়। একটি সাজানো গোছানো শ্রেণীকক্ষ শিশুদের মেধা মননশীলতা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে বিভিন্ন পোস্টার ও ছবি টানিয়ে রাখা হয়। আকর্ষণীয় বর্ণমালার চার্ট, সংখ্যা চার্ট ইত্যাদিও টানানো থাকে। ছবিগুলো এমনভাবে সাজানো হয় যাতে শিশুরা সহজেই দেখতে পায়। শিশুদের আঁকা ছবিও ডিসপ্লে করা হয় শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষের চারদিকে দেওয়াল ঘেঁষে রাখা হয় ব্ল্যাকবোর্ড। এমনভাবে ব্ল্যাকবোর্ডগুলো রাখা হয় যাতে কেন্দ্রের সবচেয়ে ছোট্ট শিশুটিও সহজে তা দেখতে পায় এবং একসঙ্গে সকল শিশু ব্ল্যাকবোর্ডগুলো ব্যবহার করতে পারে। কর্নারের উপকরণগুলো নির্ধারিত কর্নারে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে শিশুরা সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষে ঢোকে। দলীয় খেলা। আমরা একটা দলীয় খেলা খেলবো। খেলাটার নাম হচ্ছে মাথা
দলীয় খেলার মাধ্যমে শুরু হয় শ্রেণীকক্ষের কার্যক্রম। আনন্দদায়ক এই খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ছড়া। এখন আমরা সবাই মিলে একটা ছড়া বলবো। সপ্তাহের শনিবার থেকে সোমবার পর্যন্ত ছড়ার ক্লাস হয়। শিক্ষক ও শিশুরা অঙ্গভঙ্গি সহ পুরো ছড়াটি দলীয়ভাবে আবৃত্তি করে। দলীয় আবৃত্তির পর শিশুরা এককভাবে আবৃত্তি করে। এতে শিশুদের জড়তা ও ভয় কমে যায়, তারা আত্মনির্ভরশীল হয়ে ওঠে। গান। এখন আমরা সবাই মিলে একটা দলীয় গান বলবো। আমার কানকে আছে গানের কলস রইলো, আমার কানকে আছে গানের কলস রইলো, আমি পারবো না চলবো। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত গানের ক্লাস হয়। শিশুতোষ ছড়া গান, আঞ্চলিক গান ও দেশাত্মবোধক গান শেখানো হয় এই ক্লাসে। শিক্ষক প্রথমে গানটি নিজে শিখে নেন, পরে শিশুদের শেখান। শ্রেণীকক্ষে শিক্ষক ও শিশুরা দলীয়ভাবে নেচে নেচে গান করে। আমি পারবো না জলবরিতে কদম তলাতে। গল্প। আমরা এখন একটা গল্প পড়ব। গল্পের নাম হচ্ছে এটা কি। ছড়া বা গানের ক্লাসের পরই শুরু হয় গল্প বলার ক্লাস। এই ক্লাসে শিশুরা শিক্ষকের খুব কাছাকাছি বসে। গল্পের আসরে শিক্ষক রঙিন বই শিশুদের সামনে তুলে ধরেন এবং ছবি দেখিয়ে ও লেখার নিচে হাত রেখে গল্পটি পড়ে শোনান। শিশুরাও শিক্ষকের সঙ্গে সঙ্গে গল্পটি বলে। এতে শিশুর শব্দভাণ্ডার বাড়ে এবং ভাষার বিকাশ ঘটে। গল্প বলার মাধ্যমে শিশুর মধ্যে কল্পনার জগৎ সৃষ্টি হয়। কেমন লাগছে? বাংলা পঠন ও লিখন। এখন আমরা বাংলা পড়ব। কি পড়ব? বাংলা ক্লাসের শিক্ষক শিশুদের বর্ণ পরিচয় করিয়ে দেন। শিক্ষক প্রতিদিন শিশুদের একটি করে বর্ণ শেখান। যে বর্ণটি পড়ানো হয় শিক্ষক তা বইতে দেখিয়ে তার সঙ্গে বলতে বলেন। ছবির নিচে লেখা শব্দগুলো শিশুদের পড়ে শোনান। বইয়ে নির্ধারিত ছবির সঙ্গে বর্ণটির সম্পর্ক কি তা তিনি বলেন। এবার শিক্ষক বই থেকে বর্ণটি কয়েকবার উচ্চারণ করেন। সঙ্গে সঙ্গে শিশুরাও জোরে জোরে তা উচ্চারণ করে। কয়েকজন শিশু শিক্ষকের কাছে এসে শিক্ষকের মতো করে উচ্চারণ করে। আচ্ছা সাদি আসো তো। বর্ণটি দলীয়ভাবে পড়া শেষ হলে শিক্ষক প্রতিটি শিশুকে এসো বর্ণ শিখি বই দেন।
শিশুরা একা একা বইটি পড়ে। শিক্ষক শিশুদের কাছে এসে তাদের পড়া যাচাই করেন। এরপর শিক্ষক বোর্ডে বর্ণটি লেখেন। শিশুরা তা দেখে। শিক্ষক প্রতিটি শিশুর হাতে একটি করে চক দেন। শিশুরা চক দিয়ে সাইড বোর্ডে বর্ণটি লেখে। কি করব? তাহলে আমরা যার যার দলে বসে যাই, সুন্দর করে বসে যাই। এরপর শিশুরা ছোট দলে বসে নিজেদের খাতায় বর্ণটি লেখে। শিশুরা সঠিকভাবে পেন্সিল ধরে খাতায় লিখতে পারছে কিনা শিক্ষক তা দেখেন এবং প্রয়োজনে শিশুদের সহযোগিতা করেন। ছোট দলে বসার মধ্য দিয়ে শিশুরা একে অন্যকে সহযোগিতা করে, ফলে তাদের মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। মুক্ত খেলা। বাবা, এতক্ষণ আমরা কি পড়ছিলাম? বাংলা পড়ে আমরা কি খেলি? মুক্ত খেলার জন্য শ্রেণীকক্ষে নানা উপকরণ সহ 4টি কর্নার সাজানো থাকে। বই ও আঁকার কর্নার, কল্পনার কর্নার, ব্লক ও নাড়াচাড়ার কর্নার, পানি ও বালির কর্নার। মুক্ত খেলার সময় শিশুরা 4টি কর্নারে ভাগ হয়ে বিভিন্ন উপকরণ নিয়ে ইচ্ছে মতো খেলে। তবে কেউ ইচ্ছে করলে ক্লাসের মধ্যে অন্য কোনো জায়গায়ও খেলতে পারে। খেলার সময় এক কর্নারের উপকরণ অন্য কর্নারে নিয়ে যাওয়া যায়। বই ও আঁকার কর্নার। বই ও আঁকার কর্নারে শিশুরা তাদের নিজের ইচ্ছে মতো ছবি আঁকে। ছবি আঁকার মধ্য দিয়ে শিশুরা মনের ভাব প্রকাশ করতে পারে এবং সৃজনশীল হয়ে গড়ে ওঠে। পরিবেশ ও রঙের ব্যবহার সম্বন্ধেও তাদের ভালো ধারণা জন্মায়। শিশুরা ছবির সঙ্গে ছবি মিলিয়ে ম্যাচিং গেম খেলে। এই খেলায় শিশুর মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কল্পনার কর্নার। কল্পনার কর্নারে শিশুরা পারিপার্শ্বিক অবস্থায় যেসব জিনিস দেখে সেগুলোই প্রতিফলিত হয়। এটা অনেকটা অভিনয়মূলক খেলা। অভিনয়মূলক এই খেলা একক বা যৌথভাবে খেলতে পারে। এই খেলায় শিশুর চিন্তা শক্তি, আবেগ, সামাজিক রীতিনীতি, মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। ব্লক ও নাড়াচাড়ার কর্নার। ব্লক ও নাড়াচাড়ার কর্নারে শিশুরা গঠনমূলক খেলা খেলে। শিশু তার সৃজনশীলতা দিয়ে কোনো কিছু তৈরি করে। শিক্ষক প্রতিটি খেলায় শিশুদের সহযোগিতা করেন। পানি ও বালির কর্নার। পানি ও বালির কর্নারে শিশুরা খুব আনন্দ পায়।
পানি বোতলে ঢালার মধ্য দিয়ে তাদের চোখের ও হাতের সমন্বয় ঘটে। বালি দিয়ে শিশুরা নানা আকৃতির জিনিস বানায়। এতে আকৃতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা জন্মায়। মুক্ত খেলা শেষে শিশুরা প্রতিটি কর্নার শিক্ষকের সহযোগিতায় গুছিয়ে রাখে।